রাসূলুল্লাহ সামনে গিয়ে বিজয় হয়ে বলবে আর কিছু বললেন না সুবহানাল্লাহ। এত কোনো মানুষ আছে একটু গান করে বলবেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ আমার রাসূলের ভেতরে দিয়েছে। আল্লাহর রাসূল একা বসে আছে, মহিলাটাও বসে আছে সামনে, পাগল মহিলা যা মুখে আমার রাসূলকে সব শোনাচ্ছে। আল্লাহ নবী চুপ করে বসে আছে। আচ্ছা আপনারা বলুন, একজন মানুষ যদি পাগল হয় তার কথার কোনো কাজ হবে? কোনো প্রয়োজন আসবে, কোনো দরকারে আসবে, কোনো প্রয়োজনে লাগবে? কিছু লাগবে। এইটা আপনাদের জানাই ও দুনিয়ার মুসলমানেরা, মানুষ তৈরি জায়গায় আজকে আমরা বসেছি। এখান থেকেই মানুষ তৈরি হয়, এখান থেকে আখলাক তৈরি হয়, এখান থেকে আদর্শ তৈরি হয়, এখান থেকে মহাব্বত তৈরি হয়, এখান থেকে সব বড় বড় আল্লাহর ওলিরা তৈরি হয়ে গেছে। এখান থেকে সব কিছু তৈরি হয়ে যায়। ও দুনিয়ার মুসলমানেরা, যেখান থেকে কোরআনের তালিম দেওয়া হয়, হাদিসের দর্শ দেওয়া হয়, শরীয়তের হুকুম আহকাম যেখান থেকে আলোচনা করা হয়, সেই জায়গা থেকে মানুষ তৈরি হয়ে যায়। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর রাসূলের সামনে মহিলারা বসে আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা আল্লাহর রাসূল চুপ করে বসে আছে। ওই মহিলারা নিজের মনের ভেতরে চার কথা রয়েছে, সমস্ত কথাগুলো রাসূলুল্লাহকে শোনায়। চার কথা আল্লাহর রাসূলের কোনো কাজে আসবে না, দরকারে আসবে না, শরীয়তে আসবে না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও প্রয়োজন পড়বে না। যে মহিলার একটা কথা আমার রাসূলুল্লাহর কোনো কাজে আসবে না, তথাপি আল্লাহর রাসূল আল্লাহ সৃষ্টি বলে সেজন্যই সম্মান দেওয়ার জন্য আমার রাসূলুল্লাহ তার কাছে 3 ঘন্টা বসে রয়েছে, চুপ করে বসে আছে। চুপ করে আল্লাহর রাসূল তার কথাগুলো সব শুনছে। আসমান থেকে আমার আল্লাহ সব কিছু দেখতে পাচ্ছে। জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও আমার জিবরাইল, দেখো একবার তাকিয়ে তাকিয়ে দেখো, আমার রাসূলের ভেতরে দেখো সব হাসানা দেখো, উত্তম আদর্শটা দেখো, উত্তম চরিত্রটা দেখো। একবার তোমরা তাকিয়ে দেখো, আমি আল্লাহ আমার রাসূলকে যেরকম উত্তম চরিত্র তৈরি করেছে, দেখো আমার রাসূলকে সাহাবায়ে কেরামরা নিষেধ করেছিল, আপনি মহিলাটার কাছে যাবেন না, তার কথা শুনবেন না, তার কাছে বসবেন না, তার কথার কোনো কাজে আসবে না, শরীয়তের ক্ষেত্রেও আসবে না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আসবে না, দেশ পরিচালনার ক্ষেত্রে আসবে না। কিন্তু আমার জিবরাইল, দেখো আমার রাসূল তার সাহাবায়ে কেরামদের কথাটা না শুনে আমার নবী এই খারাপ মহিলা, প্রেম খারাপ ওয়ালা মহিলা, প্রেম নষ্টওয়ালা মহিলা, আর আপনার এই প্রেম খারাপ যার ব্রেনটা আমি আল্লাহ নষ্ট করেছিলাম, যার ব্রেনটা আমি আল্লাহ খারাপ করেছিলাম, যার ব্রেনটা আমি আল্লাহ নষ্ট করেছিলাম। ও আমার জিবরাইল, আমার নবী দেখো এইরকম ব্রেন খারাপ ওয়ালা মহিলার কাছে 3 ঘন্টা ধরে বসে আছে। ও আমার জিবরাইল, আমার নবীর ভেতরে যদি এত দয়া হতে পারে, এত মায়া হতে পারে, এত মহাব্বত হতে পারে, এত ভালোবাসা হতে পারে, এত ভক্তি হতে পারে, আমার জিবরাইল, আমি আল্লাহ আমি কি পারি না? আমি আমার রাসূলকেও তৈরি করেছি, এই ব্রেন খারাপ হওয়া মহিলাকেও আমি আল্লাহ তৈরি করেছি। আমার জিবরাইল, যাও আমার নবীকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার রাসূলের এই উত্তম আদর্শের জন্য, উত্তম চরিত্রের জন্য, উত্তম আখলাকের জন্য আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়ে ওই ব্রেন খারাপওয়ালা মহিলার ব্রেনটা আমি আল্লাহ আবার ভালো করে দিলাম। আইয়া সেই চরিত্র তৈরির জায়গা দুনিয়ার জমিনে যত হুজুর কালে দিনটা দেখেছে, বুজুর্গানে দিনদেরকে দেখেছে, সব এই মাদ্রাসা থেকে পড়ে পড়ে তার নিজেদের জীবনের চরিত্রটা পরিবর্তন করেছে। এজন্য এই মাদ্রাসা আমাদের খুব প্রয়োজন। শুধু এখান বলে নয়, যত জায়গায় মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলোকে জিন্দা রাখার চেষ্টা করবে। কারণ সমাজে আপনারা দেখছেন যেভাবে একটা চলছে, আল্লাহর রাসূলের নাম মুখে নিলেই জেলে ভরে দেওয়া হচ্ছে। আপনি পাচ্ছেন
কোনদিন ভাবা গেছে যে এই জিনিসটাও আমাদেরকে দেখতে হবে যে ভারতবর্ষের জমিন আমাদেরকে থাকার করার শোবার কথা বলা সব স্বাধীনতা দেওয়ার পর আপনি সেই ভারতবর্ষের জমিনে যখন রাসূলুল্লাহ নামটা জবানে দিচ্ছেন আপনাকে আমাকে একটা জেলের ভেতরে বন্দী করা হচ্ছে। সেজন্য বলছি মহাব্বত আরো ভালোবাসা ভক্তি তৈরি করে, আরো মহাব্বত আর ভালোবাসার প্রেম জানাতে হবে। তোমাদের জেদ কত রয়েছে সব জেদ শেষ হয়ে যাবে, কিন্তু উম্মতে মুহাম্মাদির ভেতর থেকে আল্লাহর রাসূলের মহাব্বত 1 ইঞ্চি পরিমাণ কমাতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের সাহাবায়ে কেরাম হুজুরদের শিক্ষা। এরা বাপ ছেড়েছিল, মা ছেড়েছিল, ঘর ছেড়েছিল, জায়গা ছেড়েছিল, দেশ ছেড়েছিল, সব তারা ছেড়ে দিয়েছিল রাসূলুল্লাহর জন্য। আজ সেই সময়টা আস্তে আস্তে আমাদের কাছে আসছে। চাইলে সব ছাড়তে রাজি রয়েছি, কিন্তু রাসূলুল্লাহকে আমরা ছাড়তে রাজি নয়। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান, এ মহাব্বত, এ ভালোবাসা আমাদের তৈরি করতে হবে। বুঝছেন? এই ইমানি তাকাত তৈরি করে, সাহাবা হুজুরদের কাছ থেকে শিক্ষা তৈরি করে। যাদের একটা রক্তের ফোঁটা রাসূলুল্লাহর জন্য ছিল, শরীরের গর্দানটা রাসূলুল্লাহর জন্য ছিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো রাসূলুল্লাহর জন্য ছিল। আজকে আমাদের শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা রাসূলুল্লাহর জন্য তৈরি করতে হবে। তাই ভাইরা, সেই রাসূলুল্লাহর মাদ্রাসা আজকে আমরা এসেছি, সেজন্য কিছু আলোচনা রেখেছিলাম। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বড় ভাইয়ের মতো হযরত মাওলানা মুহাম্মদ আসাদুল্লাহ আমার ভাইজান এসেছে, কিছু আলোচনা রাখবেন। আর যারা এখনো দেখেছি অনেকে বাইরে থেকে রয়েছে, রিকোয়েস্ট করবো আপনারা আস্তে আস্তে বাইরে এই মাহফিলে চলে আসেন। একবার জোরে জোরে তাকবীর দিন, নারে তাকবীর। মুহাম্মদ বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আমাদের খুব মহাব্বত এবং সুপরিচিত হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ কারি আব্দুল্লাহ আমার ভাইরা একটা সুন্দর কিরাত আপনাদের কাছে তাশরীফ রাখবেন। আপনারা অনেক জায়গায় শুনেছেন, আমরা শুনি, খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله السماوات والأرض مثل نوره كمشكاة فيها الله
من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم نعرة التكبير نعرة التكبير الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نعرة التكبير نعرة التكبير الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل بلغ العلا بكماله كشف الضلال بجماله حسنت جميع بزواله صلوا عليه وآله اللهم Holy, oh holy, Madinar Bhumi, Holy, oh Mati, Madinar Mati, একদিকে দুই সাথে নাই, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। Holy, oh holy, Madinar Bhumi, Holy, oh Mati, Madinar Mati, একদিকে দুই সাথে নাই, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা যেতে যদি পারতাম আমি ওই সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনায় ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনায় ধুলাবালি পাই যদি সামনে আমি, পেরে পরে মাতাম সলমা বলে আয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, মদিনাতে আমার নবী
শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমায় রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমায় কিয়ামতের দিনে নবী করবেন যে রওনাদারি কিয়ামতের দিনে আল্লাহ দরবারে নবী পড়ে শেষে যায় রওজাতে আমার নবী চিন্তা শুয়ে রয় মদিনাতে আমার নবী চিন্তা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী মদিনাতে মোদের নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আমার উস্তাদ ও শায়েখ পীরজাদা আলহাজ মাওলানা আবু বকর হুজুর এবং আমার শেখ উস্তাদ চাঁদা হুজুর কেবলা স্বপ্নের প্রতিষ্ঠান আল-নূর জামিয়া মুহারিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা কাজ শুরুতে আপনারা এসেছিলেন আজকে সেই মাদ্রাসার শুভ উদ্বোধন সেই উপলক্ষ করে দোয়ার মাহফিল আপনারা এসেছেন আলেম উলামা হাফিজ সকলে আছেন আমরা দোয়া চাই আল্লাহ পাক যেন কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওসিলা আমাদের সকলকে নাজাতের ওসিলা বানিয়ে দেয় বলেন আল্লাহুম্মা আমিন জীবনে দুটো শিক্ষা দরকার দুটো শিক্ষা না হলে আপনি ওয়ান সাইড পাবেন বোথ সাইড পাবেন না একটা হচ্ছে দুনিয়ার শিক্ষা আর একটা হলো দ্বীনের শিক্ষা দ্বীন এবং দুনিয়া দয় বয় দীর্ঘি অন্যান্য দিন আর দয় বৈশ্বিক অন্যান্য কি বলে দিন এটাও দিন ওটাও দিন কিন্তু দয় বয় দীর্ঘি অন্যান্য দিন মানে আখেরা আর দয় বৈশ্বিক দিন তার মানে এই দুনিয়া দুটো শিক্ষা যার ভেতরে থাকবে ওই মানুষটাই একমাত্র আল্লাহ এবং রাসূলকে পাবে শুধু যদি দুনিয়া শিক্ষা থাকে আল্লাহ রাসূলকে পাওয়া সম্ভব কখনো নয় তাই দ্বীনের শিক্ষার জন্য মাদ্রাসা আলেম হাফেজ মাওলানা মুফতি কারি এই তো কেরাত পড়ে গেল আমাদের সৈয়দ আব্দুল্লাহ ভাই জানটা ঠান্ডা হয়ে যায়নি কথা বলে না এটা শুনেছেন তো কি স্কুলের শিক্ষা এটা কলেজের শিক্ষা নয় এটা হলো মাদ্রাসার শিক্ষা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহকে পাওয়া রাসূলকে পাওয়া জান্নাতে যাওয়া ভালো মানুষ হওয়া এই শিক্ষাটা পেতে গেলে মাদ্রাসা থেকে পাবেন পৃথিবীর কোনো জায়গায় আপনি পাবেন না এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাপ মায়ের হক হচ্ছে নিজের ছেলে জানাজা পড়া
আর আপনি তাকে স্কুলে পড়ালেন, কলেজে পড়ালেন, ইউনিভার্সিটিতে পড়ালেন, বিরাট শিক্ষায় শিক্ষিত হয়ে গেল, কিন্তু তার ভেতরে দয় ভয় দিন তার দিন নেই, আখিরাতের কোন শিক্ষা নেই, তাহলে সে বাপ মায়ের দ্বারা যা পড়াবে একটা ভাগ যে শিক্ষা দেয়। একটা বাচ্চাকে একটা মাওলানা শিক্ষা দিল, ওই মাওলানা হাফেজ হলো, সে একটা মাদ্রাসায় পড়ালো, হাজার হাজার ছাত্র হলো, তাদের হাজার যত রসুল বললেন এরা বাড়বে কিয়ামত পর্যন্ত, সমস্ত নেকি যিনি শিক্ষা দিয়েছে বা শিক্ষার ব্যবস্থা করেছে বা যে শিক্ষা ব্যবস্থা করতে গিয়ে সহযোগিতা যারা করেছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত ছাত্র জন্মাবে সমস্ত ছাত্রের পড়া এক একটা অক্ষরে হরফে আপনার 10টা করে নেকি আল্লাহ পাক সমস্ত মানুষকে আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা রাসূল বললেন যে তোমরা তোমাদের নেক আওলাদ তৈরি করো, ওয়ালাকুম সালিহুন ইয়াদউনাহুম। দ্বীনি শিক্ষা যদি ছেলের ভেতরে না থাকে তাহলে সালেহ নেক আওলাদ হওয়া সম্ভব হতে পারে না। এই জন্য আমরা আমাদের ছেলেদেরকে মাদ্রাসা শিক্ষা দান করে থাকি, এই জন্য যাতে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয়, আলেমে দ্বীন হয়, হাফেজে কোরআন হয়, সে যেন তার ইলমিয়াতের উপরে আমলে জিন্দেগি করে আল্লাহ ওয়ালা তৈরি হয়। ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব কথার মূল কথা এটা বোঝা গেল যে আপনাকে ভালো হতে গেলে দুনিয়া শিক্ষা যেমন শিখছেন শিখুন, পাশাপাশি দিনই শিক্ষাটাও শিখুন। কথা ঠিক না? দিনই শিক্ষা আপনি জানেন এখনো বহু লোক জানে না কি করে ওযু করতে হয়, জানে কি? কিন্তু সে ইংরেজিতে বিরাট কথা বলে দেবে, কিন্তু ওযু জানে না। সেবারে জলসা করতে করতে বলি বছরে ফরজ করা বলে তিনটে, কি কি বলে গামছা লুঙ্গি আর সাদা, কি করতে পারা যায়? নিট মেরে মেরে ফেলা যায়। আধা বয়স হয়ে গেল মরার টাইম, বলতে গামছা লুঙ্গি আর সাদা বছরে ফরজ, আপনি কি বলবেন? বলেন না। আল্লাহ নবী বললেন ওয়ালাকুম সালিহুন ইয়াদউনাহুম, একটা নেক আওলাদ তুমি তৈরি করে দাও, যে সন্তানটা তোমার জন্য যখন দোয়াটা করবে, তুমি মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে, তোমার মাতার কাছে বসে বসে আল্লাহর কোরআন পড়বে, তোমাকে কবরস্থানে নিয়ে যাওয়ার আগে জানাজা মানে ওই ছেলেটা তোমার কাটিয়ার সামনে দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করবে, আল্লাহু আকবার বলে জানাজার নামাজ হয়ে গেল। ওই ছেলেটা তোমার জন্য যখন হাত খানা তুলে দোয়া করবে, আল্লাহ আমার আব্বা আমাকে কবুল করে নিন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই ছেলে যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। ওই ছেলের দোয়া উসিলায় আব্বা আমাকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে তার কবরটা নূরুল আলা নূর করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এরা একটা ছেলে তৈরি করে, কিছু কিছু মাথায় ঢুকে গেছে মাদ্রাসায় পড়িয়ে সব পেলা, তাই না? আগে তো বেঈমানদের একটা চালাক, ইহুদি নাসারা খ্রিস্টান এদের একটা প্ল্যান চলছে। মাদ্রাসা তারা রাখবে না, মাদ্রাসা গুড়িয়ে দেবে, মাদ্রাসা ভেঙে দেবে, আর দিচ্ছে বই। এই পরিস্থিতির উপরে তাহলে আমাদের দিনের হেফাজত তাহফিজের দিন মাদ্রাসা রক্ষা করার দরকার আমাদের আছে না নাই? কথা বলেন।
তাহলে আমাদের যদি থাকে তাহলে আমাদের বাচ্চাগুলোকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না? এই জন্যই তো লটারি কর হয়েছে, হারাম কর হয়েছে, সুদ কর হয়েছে, জিনা কর হয়েছে, যে পাবজি কর হয়েছে। তিনি শিক্ষা নেই, দুনিয়া শিক্ষা আছে। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, কলেজে পড়াশোনা করে মত তৈরি হয়েছে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বাপ মাকে লাঠি মেরেছে, বিরাট ডিগ্রি অর্জন করে বাপ মায়ের কলা করে ঘর থেকে বার করে দিয়েছে। হাজার হাজার নজির আছে, কিন্তু যার ভেতরে দিনের রেলেম আছে, কোরআনের শিক্ষা আছে, হাদিসের শিক্ষা আছে, আল্লাহ রসুলের শিক্ষা আছে, আল্লাহর কসম একটা পৃথিবীর জমিনে দেখাতে পারবেন না বাপকে মেরেছে, মাকে মেরেছে, মদের গ্লাস ধরেছে, চুয়ার আড্ডায় গেছে, গাজার আড্ডায় গেছে, লটারি কাটতে গেছে। দেখানো যাবে? একটা বলে মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, বাজারে গিয়ে লটারি কাটতে দেখাতে পারবে? একটা দেখাতে পারবে না। এই জন্য আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল হলো, ও নবী আপনি ওদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালা তোমরা শোনো, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, পরিবারটাকে বাঁচাও। আমি আল্লাহ পাক আমার জাহান্নাম থেকে, তুমি নিজে বাঁচবে, পরিবারটাকে বাঁচাবে। ও সোনার মালিকেরা, যদি নিজেকে বাঁচাতে হয় আর পরিবারটাকে বাঁচাতে হয়, তাহলে তিনি শিক্ষাটা দরকার। আমি বলছি না আপনি পুরো বয়সে মাদ্রাসায় আসেন না, না, তিনি শিক্ষার অনেক ব্যবস্থা রয়েছে। আপনি দিনের শিক্ষা অর্জনটা করুন, যার ভেতরে দিন থাকবে, তার ভেতরে কোরআন থাকবে, তার ভেতরে হাদিস থাকবে, তার ভেতরে থাকবে আল্লাহ অঙ্কিত হবে। যেখানে আগুন থাকে ওখানে অন্ধকার থাকে না, যেখানে দিনই শিক্ষা থাকে তার ভেতরে খারাপ থাকতে পারে না, অন্যায় থাকতে পারে না, সুরূপ থাকতে পারে না। ও আমার ভাইজানেরা, এই জন্য রাসূলুল্লাহ বললেন, ওয়ালাকুম সালিহুন ইয়াদউলাহু, নেক সন্তান তুমি তৈরি করো। আর নেক সন্তান যদি হয়ে যায়, তারা কখনো জমিনের উপরে অন্যায় কাজ করতে পারে না। আল্লাহ কোরআন বলছেন, নিজে বাঁচো, পরিবার বাঁচাও। এখন নিজে যদি বাঁচি, পরিবারটাকে বাঁচাই, তাহলে দিনই শিক্ষারও দরকার আছে। ও আমার ভাইজানেরা, আপনি যদি নিজেই বাঁচতে না পারেন, তাহলে পরিবারটাকে আপনি বাঁচাবেন কেমন করে? আপনি তো অন্ধ। 2 নম্বরই পয়সা দিয়ে গোটা গোষ্ঠী মাছ কিনে, গোষ্ঠী খাসি কিনে খাচ্ছে, হারামের পয়সা, চিটিং বাজি। 2 নম্বরই ছেড়ে খাওয়া পয়সা আছে না নেই বলেন? ছেড়ে খাওয়া 2 নম্বরই চিটিং বাজি। কত রকম পয়সা, 900 আপনাদের বলে দেন, আপনার সন্তানকে তিনি শিক্ষার ব্যবস্থাটা আপনি করে দেন। তিনি শিক্ষা, কোরআন শিক্ষা, ইলমিয়াত যদি আপনার সন্তানের ভেতরে থাকে, আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। ওই সন্তানটা আল্লাহ পাকের দরবারে দোয়া করবে, ওই দোয়া কবুল হয়ে যাবে, তার সন্তানাদি হবে, তার সন্তানাদি গৌরবে ভরাতে পারবে। এইভাবে যদি প্রত্যেকটা বাড়িতে একটা করে আলেম হাফেজ হয়, ওই বাড়িতে মত হবে না, আরাম হবে না, জেনা হবে না, ওই বাড়িতে শয়তানি কর্মকাণ্ড কিছু থাকবে না। কেননা একটা দিনের আলো আপনি জ্বালিয়ে রেখেছেন। আলো মানে আলো পরিষ্কার, আপনার কি বলে, ওই আলো যেখানে থাকবে চতুর্দিকটা আলোকিত হয়ে যাবে। সমাজের মুখে লক্ষ্য করে দেব। এই জন্য মুজাদ্দিদ জামান আমিরের শরিয়ত তারা হুজুর পীর কেবলা তার জীবনে 780টা মসজিদ বানিয়েছে, 839টা মাদ্রাসা করেছে। সুবহানাল্লাহ, বলে বলে অনেক কথা। এই 10 মিনিট 15 মিনিটের লাইন হাঁটতে পারবো না, সব বুঝে বলা যাবে না। আলেম ওলামা আছে, হাফেজরা আছে, আর সময় তো বেশি নেই, তো বেশি দিন চালাতে পারবো না। দোয়া করবেন এই মাদ্রাসাতে, করবেন তো? কথা বলেন না, দোয়া করবেন তো? সাথে আছেন, থাকবেন তো?
হুজুর কেবলা স্বপ্নের বহু মাদ্রাসা মসজিদে জড়িয়ে আছে খানকার সাথে, কিন্তু নিজে হাতে একটা এখানে মাদ্রাসা তৈরি যাতে করে মানুষ করা যায় ছেলেদের। আর ওই যে হাদিসটা বললাম, ওই হাদিসের দিকে লক্ষ্য করে আমার যে এটা আছে নাজাতের একটা ওসিলা। আল্লাহ পাক আমার হুজুর কেবলা চাচা হুজুর কেবলা আল্লাহ পাক যেন মনে আশা পূর্ণ করে, সে আর ভালো লাগে কাজ করে, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ। এখন আপনাদের কীর্তন সংক্ষেপে মাওলানা সৈয়দ আবুল বাসির তিনি কিছু বক্তব্য, তারপরে সব আত্মীয় পরে একটা আদান, আদানের পর জামাত হবে, তারপর দোয়া ইনশাআল্লাহ। পরে একটা আদান, তারপরে জামাত হবে, তারপর দোয়া হবে, তারপর মেহমানদারি ব্যবস্থা আছে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। উপস্থিত হাজিরিন মজলিস, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম একটি পবিত্র শানওয়ালা মজলিসে বসার আসার সুযোগ সৌভাগ্য করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি এই মজলিস সকলেই জানেন আল মাদ্রাসাতু বাইতুন নবী, রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর মান, রাসূলুল্লাহর আদর্শ ভরা যে মজলিস আমরা বুঝতে পেরেছি। আল্লাহ পাক আমাদের সকলকে আনিয়েছেন। হুজুর কেবলা তিনার অনেক স্বপ্ন নিয়ে দিন মাদ্রাসা তিনি প্রতিষ্ঠিত করছেন আপনাদের সকলের সহযোগিতায়। ইতিপূর্বে সকলেই শুনেছেন। আল্লাহ পাকের কাছে আমরা সকলেই দোয়া রাখি আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। সারা বাংলার বুকে এই দ্বীনের মাজমা, এই দ্বীনের আলোচনা চলছে এবং সর্বোপরি একটু চিন্তা করে দেখবেন যে দিন যদি থাকতে হয় অবশ্যই কিন্তু এই কতগুলো জায়গাতেই আজকে আমরা দিনটাকে দেখতে পাচ্ছি, বাকি জায়গায় কিন্তু দিনের আলোচনা সার্বিকভাবে আমরা লক্ষ্য করতে পারছি। প্রধানত এই মসজিদ, মাদ্রাসা এবং এই দ্বীনি মাজমাগুলো, ওয়াজের মাহফিল, দিনের আলোচনার মাহফিলগুলোতে আজকে আমরা দিনটাকে আলাপ আলোচনার এবং জানার একটা সুযোগ পেয়েছি। বাকি অন্য কোনো জায়গায় আজকে আমাদের হালচাল এমন হয়ে গেছে যে দিন অন্য জায়গায় থাকবে না, অন্য জায়গায় দিনের আলোচনা করা যাবে না। শুধুমাত্র যেখানে দিনের মাজমা হবে, মাদ্রাসা হবে, মসজিদ হবে, এই তিনটে চারটে জায়গা বাদে অন্য জায়গা থেকে আমরা দিনটাকে অনেক দূরে সরে আসছি। কিন্তু আপনার আমার পূর্ণাঙ্গ জীবনটাই ইবাদত, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাই আল্লাহ আল্লাহ রাসূলের মনোনীত জীবন ব্যবস্থা। যদি আমাদের নিয়ত পাক্কা হয়, সঠিকভাবে যদি আমি নিজেকে পরিচালনা করতে পারি, তাহলে সমস্ত জীবন ব্যবস্থাটাই কিন্তু আপনার আমার ইবাদত। রাসূলুল্লাহ সুন্নাহ জামানে পরিষ্কার করলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য শিক্ষা অর্জন করা ফরজ। তাহলে আপনি ভাবছেন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, কিন্তু আপনি এই জায়গা থেকে আমরা অনেক দূরে সরে গেলাম। যেখানে কোরআন পাকের প্রথম আয়াত তাসবিহ তোমরা পড়ো, রাসূলুল্লাহ বললেন শিক্ষা অর্জন করা ফরজ। তাহলে আপনি যদি ভাবেন নামাজ আমার জন্য ফরজ, রোজাটা আমার আদায় করা ফরজ, তাহলে এটাও যখন রাসূলুল্লাহ আপনার সামনে বললেন, তাহলে আজকে কেন আমি শিক্ষা থেকে প্রকৃতপক্ষে রাসূলুল্লাহর এখানে ঘোষণা অবশ্যই দিনই শিক্ষা,
তাহলে আপনার দিন যদি না থাকে, ইতিপূর্বে আপনি শুনলেন যে দিনের আলোচনার মাধ্যম দিয়ে আপনি আমি একটা পরিপূর্ণ জীবন গঠন করতে পারবো এবং সমাজকে কিছু আপনি উপহার দিতে পারবেন। সেজন্যই প্রত্যেকেই লক্ষ্য রাখেন, নিয়ত রাখেন, আল্লাহ পাক আপনাকে আমাকে যেন এই দ্বীনি শিক্ষা নিজে অর্জন করা এবং নিজের পরিবার পরিজন নিজেদের সন্তানদেরকে দ্বীনের আলোচনা, দ্বীনের শিক্ষাগুলো আমরা যাতে দিতে পারি সেদিকে অবশ্যই নজর রাখবেন। রাসূলুল্লাহ অন্য একটা হাদিসে বলেছেন, উতলুবুল ইলমি মিনাল মাহদি ইলাল লাহাদ, তোমরা মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়ার আগে পর্যন্ত শিক্ষা অর্জন করো। আপনারা একটু ভাববেন, আপনি আমি ভাবছেন যে একদিন আমরা জানি না, দ্বীনের বিধানগুলো জানি না, শরীয়তের ছোট ছোট মাসলা মাসাইলগুলো আমি জানি না, অনেকে আমরা নিজের সংবিধান কোরআনটাও পড়তে পারি না, ভাবছি বয়স হয়ে গেছে, লজ্জা লাগছে, এখন ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে দিকেরে গিয়ে বলবো আমাকে একটু শিখিয়ে দাও। কিন্তু আপনার হাবিব আপনাকে বললেন, উতলুবুল ইলমু মিনাল মাহাদ, মাহাদ মানে কোল, তুমি মায়ের কোলে যখন এসেছো তখন থেকে শিক্ষা অর্জন শুরু করে দাও। আর কতক্ষণ পর্যন্ত আপনি করবেন? রাসূলুল্লাহ বললেন ইলাল লাহাদ, অর্থাৎ কবরে যাওয়ার আগে পর্যন্ত তুমি শিক্ষা অর্জন করো। তাহলে আপনার শিক্ষা অর্জন করার জন্য কোনো বয়স নেই, কোনো লজ্জা নেই। আপনি কোরআনটা না শিখে যদি আপনার আল্লাহ আপনাকে তুলে নেন, আপনার জিন্দেগি যদি শেষ হয়ে যায়, তাহলে আপনি ভাবেন আপনার জীবনটা, আখিরাতের জীবনটা কত কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু সেই জায়গায় যদি আপনি বয়সকে না তোয়াক্কা করে, লজ্জা না পেয়ে আপনার আমার শরীয়তের অজানা বিষয়গুলো যদি আমি জেনে নিতে পারি, তাহলে আপনার আমার ইহকালেও মঙ্গল, পরকালেও মঙ্গল। সেই জায়গায় দাঁড়িয়ে এই দ্বীনি মাজমাগুলো, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে আমাদের জন্যই, যে আপনার আমার অজানা বিষয়গুলো আপনি আমি জেনে নেবেন। একে অপরের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই তো আপনার বিভিন্ন মাসলা মাসাইল সূক্ষ্ম যে ব্যবস্থাগুলো, আপনি যদি ফরজ গোসলটা ঠিকঠাক আদায় না করেন, আপনি নাপাক থেকে যাবেন। তাহলে সেই নাপাক থেকে কি আপনি নামাজ আদায় করছেন, রোজা আদায় করছেন, নিজেকে আপনি ভাবেন যে আমি ফরজ গোসল আদায় করতে পারিনি, ফরজ গোসলের শিক্ষার বিধানটা আমি নিজের জীবনে তৈরি করতে পারিনি, অথচ আমি নামাজি হয়ে গেছি, রোজাদার হয়ে গেছি। কিন্তু সেই জায়গায় আপনার ইবাদত স্বচ্ছ হওয়ার জন্য, উযু শব্দের অর্থই তো পবিত্র, তাহলে ইবাদতের প্রথম জায়গাটা হচ্ছে আপনাকে পবিত্র হতে হবে। সেই পবিত্র না হয়ে আমি ইবাদত করছি। আজকে আমাদের যুব সমাজ, আমাদের খুব অভাব যে আমরা শরীয়তটাকে নিতে পারছি। আজকে আমার আসাদুল্লাহ ভাই বললেন আপনাদের কাছে, আমরা দ্বীনি শিক্ষা নিয়ে আজকে আমরা মাতামাতি করছি, দুনিয়ার শিক্ষাটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে ফেলছি। কিন্তু অবশ্যই বাবাজি, আপনার ইহকাল এবং পরকাল, অবশ্যই আপনাকে দুনিয়াবী শিক্ষা অর্জন করতে কেউ নিষেধ করছে না, কিন্তু অবশ্যই যে শরীয়তের শিক্ষা, ইলমে আকায়েদ বা তাফসীর কোরআনের যে শিক্ষাগুলো আছে, মাদ্রাসার শিক্ষাগুলো আছে, এই শিক্ষা যদি আপনি নিজে এবং নিজের পরিবারকে যদি না দিতে পারেন, তাহলে আপনার এবং পরিবারের আখিরাত কিন্তু খুব কঠিন হয়ে যাবে। সেই রাসূলুল্লাহ আপনাকে আমাকে তাই সংবাদ দিলে, তোমরা মায়ের কোলে যখন ভূমিষ্ঠ হয়েছো তখন থেকে তোমাদের জানার তাগিদ শুরু হবে, আর সেটা শেষ হবে কবরে যাওয়ার আগে পর্যন্ত। চরম আপনার টোটাল লাইফটা আপনাকে শিক্ষা অর্জন করতে বলেছি। আর আজকে আপনি ভাবছি লজ্জা লাগছে, না এই লজ্জা করবেন না। আল্লাহ কোরআন আপনাকে আমাকে খুব পরিষ্কার বলছেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আপনাকে আমাকে পরিষ্কার ভাবে বলবেন, ওয়া মান আরাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, যে আমার স্মরণকে ঠিকঠাক আদায় করবে না, আমার বিধানগুলো মানবে না, আমার হুকুমগুলো মানবে না, আমার রাসূল যেগুলো তাদের কাছে নিয়ে গেল সেগুলো যখন তারা গুরুত্ব দেবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন থেকে তোমাদেরকে অনেক আগে জানিয়ে দিয়েছি, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাহলে তাদের জীবন ব্যবস্থাটাকে আমি সংকীর্ণ করে দেব, সংকোচন করে দেব। মুফাসসিরিন হযরতের ব্যাখ্যায় বলতে গিয়ে বলেছে, যদি আপনি কোরআনের শিক্ষা না নিতে পারেন, দ্বীনের শিক্ষা যদি আপনি না নিতে পারেন, রাসূলের শিক্ষা যদি আপনি না নিতে পারেন, তাহলে আপনার জীবন সংকীর্ণ হয়ে যাওয়ার প্রথম ধাপটা হলো আপনার সংসারে শান্তি থাকবে না,
আপনি ভাববেন আমি করে অর্থশালী হয়ে গেছি, সমাজের একজন বলিয়ান হয়ে গেছি, সমাজের একজন রত্নখচিত প্রভাবশালী ব্যক্তিতে রূপান্তরিত হয়েছি, কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে সম্মান পাচ্ছেন না, আপনার পুত্রের কাছে সম্মান পাচ্ছেন না, আপনার কন্যার কাছে আপনি মর্যাদা পাচ্ছেন না। আল্লাহর কোরআন পরিষ্কার ব্যাখ্যায় বলা হয়েছে, ওমান আবাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, সংকোচন করে দেওয়া হবে। প্রথমটা আপনি ইহকালে পেয়ে যাবেন, আপনি সংসারে শান্তি পাবেন না, ছেলে মেয়ের কাছে মান সম্মান পাবেন না, সমাজের কাছে নিজের মান সম্মান, নিজের ইজ্জতকে আপনি টিকিয়ে রাখতে পারবেন না। কারণ আল্লাহর কোরআন থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, দ্বীন থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, রাসূলুল্লাহর হাদিস থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই আল্লাহর কোরআন আপনার আমার জন্য বড় সত্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু গিয়ে বললেন, ওমান আবাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে গিয়ে বললেন, দুনিয়ার জীবনে আমি তার সংসারে শান্তি দেব না, ছেলে মেয়ের কাছে মান সম্মান দেব না, সমাজের কাছে তার মান সম্মান থাকবে না, তারপরে তার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর পর আমি তাকে বলে দিচ্ছি, শুনে রেখো, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলব। দুনিয়ার জীবনে আপনি আল্লাহর বড় নিয়ামত চক্ষু দিয়েছিল, এই চক্ষু দিয়ে আমি সব দেখেছিলাম। মানব জীবনের মানব দেহের অন্যতম একটা ইন্দ্রিয় হলো এই চক্ষু। আপনার চক্ষু যদি না থাকতো, একবার ভেবে দেখেন আপনার জীবনটা কেমন হতো। সমাজে আপনার কোনো প্রভাব মর্যাদা বলে কিছুই থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন সময় সংক্ষেপ, আজানের ওয়াক্ত হয়ে এসেছে, প্রত্যেকে খেয়াল রাখবে এই দ্বীনি শিক্ষা আপনাকে আমাকে নিতেই হবে। আল্লাহ পাক আমাদের সকলকে জানা শোনা বুঝে আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।